নমস্কার বন্ধুরা, মুই আজকে আপনাগুলোকে এই যে পুঁই শাকের ডগা দিয়ে সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি করে দেখেন কি সুন্দর ডগাগুলো এককালে বাচ্চা সুন্দর করে লইছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। রেসিপি তৈরি করে আপনাগুলোকে এই যে শেয়ার করতেছি। এই ডগাগুলো এককালে মুই নরম নরম ডগা দেখে লইছি। আর এইখানে লইছি হলুদ, মরিচ, লবণ, লইছি পেঁয়াজ, একটু রসুন আর চিংড়ি মাছগুলো এককালে সুন্দর করে পাড়ায় বাইটে লইছি। আর এই যে নরম ডগার মধ্যে মুইয়ান হলুদ, মরিচ, লবণ সব দিয়ে সুন্দর করে মাহাই লইতেছি। এই রেসিপিটার মধ্যে আপনারা চাইলে নাইকল বাটাও দিতে পারেন, কিন্তু মুই নাইকল ছাড়াই রেসিপিটা তৈরি করবো। এই যে দেখেন, নাইকল থাকলে দেবেন, না থাকলে সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন এই রেসিপিটা যেকালে করবেন এইটা পাতায় দেওয়ার চেষ্টা করবেন। পাতা না থাকলে মন ফ্রাই প্যানে দিয়ে দেবেন। এই যে দেখেন, হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে মাহাই নিছি। আর এই একটু চিংড়ি মাছ বাড়িয়ে লইছিলাম সুন্দর করে। এই চিংড়ি মাছ বাড়াটুক দিয়ে ভালো করে এই ডগার মধ্যে সুন্দর করে মাহাই লমু। আর এখন দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটা আপনারা চাইলে পাড়ায় বাড়িয়েও দিতে পারেন, মুই কিন্তু এরকম কুচাইয়ে দিছি। আর সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ডগাটা ভালো করে মাখাই লমু। আর এখন দিয়ে দিম পরিমাপ মতো তেল দিয়ে হাইপা সুন্দর করে এককাল মাখাই জোখাই নেবো। যেরকম আপনারা মাছ মাহেন এরকম করে কিন্তু এরকম সব পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে মাখাই জয় লইতে হইবে মাছের মতো। এই দেন এরকম করে সুন্দর করে মাখাই জোখাইয়ে হাইপার কিন্তু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে বসাই দিব। আপনারা একবার হইলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। এই যে দেখেন, কিন্তু ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে এলাম, হাত দিয়ে সুন্দর করে একটু মাখাই এলাম ফ্রাই প্যানের মধ্যে তেল। হ্যাঁ, এরপর করলে ডগাগুলো যেরকম মাছ একে করে সুন্দর করে গুছাইয়ে দেন, এরকম কিন্তু মাছের মতো ডগাগুলো দিয়ে এইবার একেবারে ঢাকা দিয়ে চুলায় বসাইয়ে দিব। বেশি পাওয়ার দিয়ে বসাইবেন না, মিডিয়ামে আছে বসাইবেন। এই যে পুঁই শাকের যে ডগাগুলো সুন্দর করে দিয়ে দিতে আসি, সুন্দর করে দিয়ে হাইপার কিন্তু একেবারে করজ্ঞ ধুয়ে সুন্দর জল ডুব দিয়ে দেবেন। বেশি না, আবার অল্প একটু জল দিয়ে দেবেন। আর ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর ডগাগুলো একেবারে ঢাকা দিয়ে দেবেন। এই যে দেন, পেঁয়াজটুকু একেবারে সুন্দর করে কাঁচাইয়ের উপরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিছি সুন্দর করে দিয়ে হাইপার করলো মুইয়ান এই করজ্ঞ ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এই যে দেখেন, করজ্ঞ ধুয়ে একটু জল দিয়ে দিছি যাতে এই জলই ডগাগুলো সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে হাইপার কিন্তু চুলায় বসাইয়ে দিছি। এই যে দেখেন, সিদ্ধ কিন্তু এক পিঠ হয়ে গেছে। আমি কিন্তু মুই একালে মাছের নান ফিরেই দেবো। আপনারা এই পর্যায়ে একালে সুন্দর করে ফিরেই দেবেন। ফিরেই দেওয়ার পর কিন্তু আবার ঢাকা দিয়ে দেবেন। এরপর এইটার ভিতর যে জলটা বেরোইবে এই জলটা একেবারে সুন্দর করে টানাই ফেলাইবেন। এই যে দেখেন, এই পর্যায়ে ফিরেই দিয়েছি, ফিরেই আবার করলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, জল কিন্তু কিছুটা টানিয়ে গেছে। এই পর্যায়ে আর একটু সময় টানাইয়ে জল ঢুকে এইবার নামাই দিব। এই যে দেখেন, কিছুটা কিন্তু হইয়ে আইছে। একবার হইলে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে খাইয়ে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। পুঁই শাকের ডগা ভাজি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামাই নিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটা বাসায় একবার হইলে ট্রাই করে খাইয়ে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।